হাই গাইস, এই ভিডিও থেকে আমরা পাইথনের অ্যানাদার অ্যামেজিং ডেটা স্ট্রাকচার অ্যান্ড ডেটা টাইপস শুরু করব। তার নাম হচ্ছে টাপলস। তো এর আগে আমরা পাইথনের লিস্ট সম্পর্কে আমরা দেখছি লিস্টটা আমরা কিভাবে তৈরি করতে পারি, কিভাবে বিভিন্ন মেথড ইউজ করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন অপারেশন পারফর্ম করতে পারি, তাই না? তো আপনারা যারা অলরেডি ওই লেকচারগুলো দেখছেন, তো আপনাদের এই টাপলস বুস্টে আশা করি কোনো সমস্যা হবে না, কারণ টাপলস ইজ কাইন্ডস অফ এ লিস্ট অনলি। ওকে, সো অনলি ডিফারেন্স উড বি আপনি টাপলের ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তার মানে টাপলস হচ্ছে ইমিউটেবল, তার মানে এটা আনচেঞ্জেবল, তার মানে এটার ভিতরে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। ওয়ান্স উই ডিফাইন আ টাপল, উই হ্যাভ টু কিপ দ্যাট অ্যাজ ইট ইজ। ওকে, তো এখানে দেখেন এ টাপল ইন পাইথন ইজ সিমিলার টু এ লিস্ট। সো দ্য ডিফারেন্স বিটুইন টাপলস অ্যান্ড লিস্ট, টাপল ইউ কান্ট চেঞ্জ দ্য এলিমেন্ট, ওকে, ওয়ান্স ইউ হ্যাভ ক্রিয়েটেড, অ্যান্ড ইনসাইড লিস্ট ওকে ইউ ক্যান চেঞ্জ এনি কাইন্ডস অফ এলিমেন্ট। দ্যাট মিনস লিস্ট হচ্ছে মিউটেবল অ্যান্ড টাপল হচ্ছে ইমিউটেবল। ওকে, সো এখানে দেখেন ইন শর্ট এ টাপলস ইজ অ্যান ইমিউটেবল লিস্ট. A tuple cannot change in any way once it is created. Now characteristic দেখেন এটা ordered collection, unchangeable and এটাও ডুপ্লিকেট অ্যালাউ করে। অ্যান্ড টাপল ডিফাইন করার সময় আমরা প্যারেন্থিসিস ইউজ করি, অ্যান্ড হোয়েন এভার উই ডিফাইন লিস্ট আমরা ইউজ করি স্কোয়ার ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে ডিফারেন্ট। এখন আমরা এখানেও শিখবো যে কীভাবে আমরা টাপল ক্রিয়েট করতে পারি, কীভাবে আমরা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, আমরা দেখবো আমরা এডিট করতে পারবো কিনা, আমরা অ্যাড করতে পারবো কিনা, ডিলিট করতে পারবো কিনা। ওকে, দেন আমরা টাপলের কিছু অপারেশন দেখবো এবং টাপলের কিছু ফাংশন দেখবো। তো এখন দেখেন আমরা কিভাবে টাপল তৈরি করতে পারি। সাপোজ এটা কি, এটা হচ্ছে একটা লিস্ট, তাই না? লিস্ট আমরা কীভাবে তৈরি করি, আমরা তৈরি করি স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। দেখেন এটা হচ্ছে একটা লিস্টের এক্সাম্পল। আপনি যদি এটা টাইপ দেখেন, সো টাইপ অফ এল হচ্ছে এটা লিস্ট, তাই না? এখন টাপল কিভাবে তৈরি করতে পারি, আমরা এখানে প্যারেন্থিসিস ইউজ করবো। ওকে, যেটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখেন আমি যদি এটা ডিফাইন করি এবং টাইপটাকে প্রিন্ট করি, এটা হচ্ছে একটা টাপল, এটা হচ্ছে একটা এমটি টাপল। এখন টাপলের ভিতরে কোনো এলিমেন্ট রাখতে হলে আমরা এইভাবে রাখতে পারি সাপোজ। ওকে, তো এখন যদি আমি এক্সিকিউট করি, দেখেন এটা হচ্ছে একটা টাপল। এখন আমরা দেখবো আমরা হোমোজিনিয়াস হেট্রোজিনিয়াস টাপল কীভাবে ক্রিয়েট করতে পারি। সো হোমোজিনিয়াস বলতে আপনারা যদি একই ডেটা টাইপ রাখেন শুধুমাত্র স্ট্রিংয়ে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস। হেট্রোজিনিয়াস বলতে আমরা মাল্টিপল ডেটা টাইপ স্টোর করতে পারি, যেমন আমরা ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, তারপরে আমরা এর ভিতরে চাইলে কিন্তু লিস্টও আমরা স্টোর করে রাখতে পারি। ঠিক আছে, এটা বলে হেট্রোজিনিয়াস। এটা হচ্ছে নেস্টেড টাপল, তার মানে টাপলের ভিতরে একটা টাপল আমরা স্টোর করে রাখতে পারি। এবং টাপল ফাংশনের মাধ্যমেও কিন্তু আমরা মানে কোনো একটা মানে ডেটা টাইপকে কিন্তু টাপলে কনভার্ট করতে পারি, এটাকে বলে টাইপ কনভার্সন। সো আমি যদি এক্সিকিউট করে দেখেন সবগুলো কিন্তু এখানে আউটপুট দেখাইতেছে। ফাইন, তার মানে সেম আমরা লিস্ট যেভাবে করছিলাম সেম জিনিসটা। সো এখন আমরা দেখবো কীভাবে আমরা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, আমরা ইন্ডেক্সিংয়ের এবং স্লাইসিংয়ের মাধ্যমে করতে পারি। আমি লিস্টের ভিতরে অলরেডি ডিফাইন করছি, তাই না? তো এখানে দেখেন এটা হচ্ছে একটা টাপল। আমি যদি ফার্স্ট আইটেমটা নিতে চাই তাহলে এখানে আমি 0 ইন্ডেক্স দিব, তাহলে এখানে ফার্স্ট আইটেম আসতেছে। আমি যদি লাস্টের থেকে দিতে চাই তাহলে আমি এখান থেকে মাইনাস দিব। ওকে, -2 বলতে -1 and 2, তার মানে 3 এখানে আসতেছে। এখন চাইলে আমরা এখানে স্লাইসও করতে পারি, সাপোজ 0 থেকে 3, তার মানে এখান থেকে কাউন্ট হবে 0 1 2 3, তার মানে 1 2 3 এখানে প্রিন্ট হবে। ওকে, দেখেন এটা হচ্ছে আউটপুট। তো এইভাবে চাইলে আমরা কিন্তু স্লাইস পারফর্ম করতে পারি। আমি অলরেডি দেখাইছি। ওকে, কীভাবে স্লাইসিং করে লিস্টের ভিতরে, এভরিথিং আই হ্যাভ অলরেডি কভার্ড। এখন দেখবো আমরা এডিট এবং ডিলিট পারফর্ম করতে পারি কিনা, যেহেতু টাপল হচ্ছে ইমিউটেবল, তো এটা আসলে পসিবল না। সাপোজ আমি এখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, লেটস সে ফার্স্ট এলিমেন্ট আমি চেঞ্জ করবো 100 দিয়ে, কিন্তু এটা পসিবল হবে না। টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। ওকে, এটা এরর দিবে, কারণ হচ্ছে এটা ইমিউটেবল। এখন আমরা চাইলে কোনো কিছু ডিলিটও কিন্তু করতে পারবো না। ওকে, দেন আমরা চাইলে কিন্তু টাইপ কাস্ট করতে পারি। সাপোজ একটা টাপল আমরা চাইলে এটাকে লিস্টে কনভার্ট করতে পারি লিস্ট ফাংশন দ্বারা। এখন দেখেন T3 হয়ে কী হয়ে যাইতেছে, এটা কনভার্ট হয়ে যাইতেছে লিস্টে। ওকে, এখন চাইলে কিন্তু আপনি এর ভিতরে কিন্তু ভ্যালু অ্যাপেন্ড করতে পারেন বা ডিলিট করতে পারেন, সব কিছু কিন্তু করতে পারেন, কারণ কি আমরা এটা অলরেডি লিস্টে কনভার্ট করে ফেলছি। এখন সব কিছু অপারেশন করার পরে কিন্তু আমরা চাইলে আবার এটাকে টাপলে ব্যাক নিয়ে আসতে পারি। এজন্য আমার টাপল ইউজ করবো এর ভিতরে, এই লিস্টটাকে আবার দিয়ে দিলে কিন্তু এটা টাপলে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এভাবে আপনার যদি খুব প্রয়োজন হয় টাপলে যদি কোনো কিছু আপনারা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল লিস্টে কনভার্ট করতে হবে, দেন করতে পারেন, ওটাকে আবার চেঞ্জ করে আপনার আবার টাপলে কনভার্ট করতে পারেন। বাট আপনারা যখন কোনো সফটওয়্যার তৈরি করতেছেন তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার সফটওয়্যারে এই ডেটাগুলো চেঞ্জ হবে কিনা। তো যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনারা লিস্ট ইউজ করতে পারেন, যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনারা টাপল ইউজ করতে পারেন। ওকে, এভাবে আপনারা ডিসাইড করতে পারেন। সো ইয়েস গাইস, দিস ইজ অল অ্যাবাউট, আই হোপ ইউ লাইকড ইট, থ্যাংক ইউ সো মাচ।